এই আস্তে আস্তে আস্তে। এই রাস্তা তো আর আল্লাহ বাসা রাখলে ভুল করে হবো না, কিন্তু কথা হচ্ছে যে জায়গায় আইসি তো ফাইসে গেলাম ভাই। মোল্লা বাজার গেছি, ফেরি পার করবে না এখন। এই এদিক দিয়ে আরেকটা অচেনা রাস্তায় ঢুকছি, এটার নাম হচ্ছে কি যেন খৈল্লাচর নাকি, এখান থেকে পার হইতে বলতেছে ভাই। অচেনা জায়গা দিয়ে আসলে এটা হয়, পার করবে না কোনো কিছু জানে না। এ ভাইজান, হ্যালো হ্যালো, এখান থেকে পার হবো কোন পাশ দিয়া? সামনে? এই রে আল্লাহ রে, মানুষের জিজ্ঞেস করতে করতে জীবন শেষ। এ ভাইজান, পার হবো কোন পাশ দিয়া? বরাবর বরাবর। হঠাৎ করে ফেরি বন্ধ, ফেরি হোক অন্য একটা অভিজ্ঞতা, নতুন রাস্তায় আসছি, নতুন রাস্তায় একটা অন্যরকম ব্যাপার আছে। এখানেও একটা ফেরি আছে। বলার নাই ভাই, আছে? আচ্ছা আচ্ছা, চাপাইতেছি। যাক, তার নতুন একটা রাস্তা দেখা হইলো। এই ভাই আছে আমার মতো আর কি, সব ইট খোলা। ফেরি কই ভাই? ট্রলার কই যেটা পার করে সেটা কই? এই ছোট এটা, এটাই? সেটা বুঝছি, রেস্টেবল তো চারপাশে কোনো তো কিছু তো না, এটাই ভাই। কাইটটা ডুবে যাবো না তো? না, আমি ভাবছি ওই যে ফেরির কিনারে স্ট্যান্ড থাকে না, এটা হচ্ছে স্ট্যান্ড মনে করছি, যেটা হচ্ছে স্ট্যান্ড। না, এরা যে না, ওনারা যে বাইক পার করবো না আগে জানাই দিলেই তো, আসছে বাইক পার করবো না। চাই চেষ্টা করলে কিন্তু হয়, বলছে না পারবো না। এখন কি ঢাকা ঘুরে যাওয়া সম্ভব? এই ব্রিজটা যে কবে হইব? পদ্মা সেতুর আগে নাকি এটার কাজ ধরছে? মানে পদ্মা সেতু যখন চিন্তা প্ল্যান করছে তখন এই সেতুর কাজ শুরু হয়েছে। আর এখন বাইরে ইঞ্জিনিয়ার নাম মারা দরকার আমাদের নিজের কপালে। যাক, আল্লাহ জানে, যে বিশাল ফেরি, দেখেও তো ভয় লাগতেছে। দুটো নামা পরে এটা ঘুরাই দিব না। যে বিশাল সাইজের ফেরি ভাই, দেখে তো ভয় লাগতেছে। মোলাবাজার গেছিলেন আপনি? আপনি তোমার মোলাবাজার গেছিলেন না? উপরে উঠাই দিছে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ একবার। এই আস্তে আস্তে আস্তে। ভাই 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 ভাই, পিছলে গেছে বাবা, পা পিছলে গেছে ভাই। সরি ভাই, না আমি পা পিছলে গেছে। এটা যে অবস্থা এই রাস্তা আর ভুলো না ভাই। লড়ে কেন? আমরা ওই পাশে গেছিলাম, ওই পাশে যাবো, এখন বলছে পার করবে না, পার করবে না। 30 টাকা? ওরে বাবা, 40 টাকা? 40টা একটু বেশি হয়ে বাসা রাখলে আর এই রাস্তায় ভুলেও আসবো না। আল্লাহ মাফ করুক। যাক, অন্যরকম একটা অভিজ্ঞতা। একটু 19-20 হলো নদীতে। হ্যাঁ, এই রাস্তা তো আর আল্লাহ বাসা রাখলে ভুল করে হবো না, কিন্তু কথা হচ্ছে যে জায়গায় আইসি তো ফাইসে গেলাম ভাই। এই আল্লাহ রে, আমার ওই সময় বোঝা উচিত ছিল যে বেচারা ওদিকে যাইতেছে। আমি আবার ভাবলাম যে বেচারা ওনার বাড়ি হয়তো এদিকে, এতক্ষণ এক লগিয়ে আইছে। আল্লাহ, কোন সিপার শহরের মধ্যে আসে, আল্লাহ বাঁচায় না আল্লাহ। এখানকার রাস্তা, মাটির রাস্তা বানতেছে, তার মধ্যে বালু সামন্ত আবার বেকোতে রাস্তা কাটতেছে। আপনারা তো বলতে পারতেন যে রাস্তাটা বন্ধ। মানুষ আজব,
বললে তো হয় যে ভাই রাস্তাটা মনে হয় বন্ধ আছে, দিক যায় না, এই পাশটা যান গা। সবাই দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে। আল্লাহ আল্লাহ। কে ডাক দিল, ভয়ও তো লাগতেছে। আল্লাহ মাফ করে দাও। এই রোডে শেষে না নিজের সব কিছু দিয়া যাওয়া লাগে। আল্লাহ এদিকে গর্ত করে রাখছে। কই ঢুকতাছি নিজেও জানি না, রাস্তাও চিনি না, রাস্তা ভাঙ্গা গর্ত। আল্লাহ একবার, আল্লাহ একবার, মনে হচ্ছে সাজেকের রাস্তায়। আল্লাহ একে তো অচেনা রাস্তা, তার মধ্যে হচ্ছে আল্লাহ জনমানবহীন। এটা একটা চর সম্ভবত, এটা কি যেন কোনটা চর না কি যেন নাম, এটা একটা চরের মধ্যে আসছি। এখন কথা হচ্ছে, ও বাবা, এ গাড়ির নিয়ে তো কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে নিরাপত্তা। আল্লাহ না করে কোনো নিরাপত্তা ইস্যু যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ। নিরাপত্তা ইস্যু না হলেই হয়। আল্লাহ মাফ করে দেন। চারদিকে কোনো মানুষজন নাই, যা দুই সাইডে আছে সব হচ্ছে গিয়া ইট খোলা। ভাইজান বেতকা যাম বেরোবো কোনটা, ওই পাশ দিয়া? আহ, যাক বাইরে পাওয়াতে উপকার হয়েছে, না তো তো যাক এই বাইরে পাওয়াতে উপকার হয়েছে। ওই বেচারা আমার রাইখা চলে গেল, ওই ভাইটা যদি লগে থাকতো তাও তো হইতো। মোবাইলের চার্জও তো মনে বেশিক্ষণ নাই, মোবাইল বন্ধ হয়ে গেলে আরেক বিপদে পড়বো। রাস্তা কোন দিকে তাও তো বুঝতেছি না। বড় ভাই একটু সাইড দিয়েন। আচ্ছা আচ্ছা, এখন মানে রাস্তা চিনতে পারছি। আর একটু বিপদের রাস্তা আছে, ওই যে দূরে গাড়ি দেখা যায়, মেন রোড। মেন ভার্সেস ওয়ার্ল্ডের যে বিয়ার গাছ মানুষ দেখলে আনন্দ করতো বা রাস্তা পাইলে আনন্দ করতো, আজকে ওই আনন্দটা ফিল হইতেছে। আল্লাহ একবার, আল্লাহ একবার। সত্যি করে মন থেকে বলি যে অনেক ভয় পাইছি আমি। ভয় পাইছি আসলে রাস্তা অচেনা এই জন্য না, রাত হয়ে যাচ্ছে আর এটা একটা চর। আর যেহেতু রাস্তা নাই, রাস্তা ভুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই চরের মধ্যে ছিনতাই বা ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসটা নিয়ে খুব ভয় পাইছি। যাই হোক, আল্লাহ হেফাজত করছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া, আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ।